পিতামাতার সাথে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি, এটা আমি প্রত্যেককে বলবো। আমি নিজেকে প্রথমত বলছি, অথবা আপনাদেরকে বলছি, প্রত্যেকে আমরা নিজের ক্ষেত্রে বিবেচনা করব পিতামাতার ক্ষেত্রে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। আমি তাদের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছি কিনা, তাদের হক তাদেরকে আমি দিতে পেরেছি কিনা। সন্তান সন্ততির ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তা আরশের সাথে ঝুলে আছে। এবং বলে কি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে সে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। এটা মারাত্মক বিষয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, আর যদি আপনি বজায় রাখেন আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবেন। আত্মীয়দের ক্ষেত্রে আমি কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি, প্রতিবেশীদের ক্ষেত্রে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীদেরকে কষ্ট না দেয়। প্রত্যেকে আমরা আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখি, তাদের ক্ষেত্রে আমরা ন্যায় বিচার করতে পেরেছি কিনা, তাদেরকে কোনো কষ্ট দিয়েছি কিনা, তারা যদি অভুক্ত থাকে, অসচ্ছল থাকে, তাদেরকে আমি সহযোগিতা করতে পেরেছি কিনা। আমি ভালো খাবারটা খাচ্ছি কিন্তু তাদের মধ্যে কি অভুক্ত আছে কিনা, কতটুকু খোঁজ খবর নিতে পেরেছি ভালো মন্দের, তাদের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছি কিনা। সন্তান সন্ততির ক্ষেত্রে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো।